আমাদের সাথে একজন অতিথি আছেন, তার সাথে পরিচয় করাবো। তবে তার আগে যে বিষয়টি আপনাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন, আপনাদের সবারই কম বেশি মনে আছে, কারণ আমরা সবাই খেলা ভালোবাসি। খেলা ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন, তা হোক ফুটবল কিংবা ক্রিকেট। এবং এই খেলার মাঝে আমরা যারা নিজেদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করি কিংবা কোনো রকম একটা অতৃপ্ততা আছে, যে জায়গায় হয়তো নিজে বা নিজেকে আবিষ্কার করার সুযোগ থাকলেও হয়ে ওঠেনি নানান বাস্তবতায়, তাদের জন্য আজকের এই আয়োজনটি ভিন্ন রকম হতে পারে। আমরা জামাল ভুঁইয়ার কথা নিশ্চয়ই জানি। জামাল ভুঁইয়ার কথা এই জন্যই জানি কারণ হঠাৎ করে এই নামটির সাথে আমরা পরিচিত হই, কারণ বিশ্ব দরবারে ফুটবল অভিজ্ঞতা নিয়ে তিনি দেশে এসে দেশের হয়ে ফুটবল খেলার একটা অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় পরবর্তী বাস্তবতা আমাদের কম বেশি জানা। ফুটবলে বাংলাদেশের ফুটবল এক নতুন অধ্যায়ের যুক্ত হয়েছে এবং সেই সুবাদে এরকম অসংখ্য বাংলাদেশি যারা বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমিয়েছেন, হয়তো যাদের বাবা মা পাড়ি জমিয়েছিলেন, পরিণত হয়ে যাদের সন্তানেরা ফুটবল খেলতে শুরু করেছে, বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলছেন কিংবা আন্তর্জাতিকভাবে একটি নির্দিষ্ট দেশের প্রতিনিধিত্ব করছেন, এমন অনেকেই বাংলাদেশে এসে বাংলাদেশের হয়ে ফুটবল খেলার যে ইচ্ছা বা বাসনার কথা আমরা জানতে পেরেছি। এবং সেই ধারাবাহিকতার নতুন নতুন বেশ কিছু নাম আমাদের সামনে এসেছে। তেমনি একজনকে আজ আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমাদের সাথে আছেন জায়ান আহমেদ। সহজ করে বললে তিনি একজন ফুটবল খেলোয়াড়। গুড মর্নিং এন্ড ওয়েলকাম। Good morning. Thank you for having me. ওই সে শুভ সকাল ইন বেঙ্গলি। আমি যেমনটা আসলে জানলাম, উনি আমি যখন গ্রিন রুমে কথা হচ্ছিল বলছিলেন ভার্জিনিয়াতে বড় হলেও বাংলার সাথে বাবা মায়ের ওই বাবা মায়ের সংস্পর্শে যেটা হয়েছে যে বাংলার সাথে কথা বলাটা খুব বেশি অভ্যস্ত না হলেও বাংলাটা বোঝেন খুব ভালো। তো আমি বাংলাতেই প্রশ্ন করছি, ভার্জিনিয়াতে বাবা মায়ের সাথে সকাল একরকম, দেশে এলেন, এখানে সকালটা আসলে কেমন? খুব ভোরে ওঠা হয় কি নাকি একটু দেরি করেই ওঠা হয়? না এখানেও ভোরবেলায় উঠি আমি ঘুম থেকে। আমি তো এখানে এসে জিম করি, ঠিক মতন ব্রেকফাস্ট খাই, just same routine যে আমি ভার্জিনিয়াতে। So basically what is your daily routine? Like I'm curious because I really wanted to play soccer. You say soccer, we say football. Yes. Then again it's all the same thing. Yeah. So I wanted to play football. I did play till a certain extent, but then again the reality hits hard. Yeah. Reality hits you hard, then you cannot pursue your career. In a lot of cases this happens. So if there is someone young probably getting to know a footballer who was born in the USA but wants to come back to his mother's country or father's country and want to play for them, how or what should be an ideal start of a day? How you should train himself, prepare himself? Yeah, so Sokaler to obviously school lesson. Hey, So- you can use English if you Okay, want. all right. So obviously in the morning there's school. So I wake up 2 hours before school, eat a good breakfast, usually eggs, and then I go to the gym. And then after the gym, I go to school, come back, quickly do my homework, and then I'll have team training, or I go out and train on my own, just play. Just play. Just play. And that's how you get better. Yeah. See, one thing that comes in mind when we talk about just play, you have discovered yourself to play in a particular position, right? Yes. How do you develop that? How exactly do you develop that? Well, coaches will put you in a position. So up right. until a certain age, like 11, 12 years old, When did just- you started playing? I started when I was 4. 4? So, yeah. Oh, lovely. Let me give that feedback to my viewers. 4 বছর বয়স থেকে খেলতে শুরু করেছেন তিনি, এবং তার কাছে জানতে চেয়েছিলাম যে একজন উদীয়মান খেলোয়াড় যিনি আসলে নিজেকে খেলোয়াড় বা একজন কৌতূহলী যিনি নিজেকে খেলোয়াড় হিসেবে তৈরি করতে চান, তার দিনের শুরুটা কেমন হওয়া উচিত কিংবা তিনি কিভাবে দিনটা শুরু করেন। ঘুম থেকে উঠে তিনি ব্রেকফাস্ট করে জিমে চলে যান। জিম থেকে তার স্কুল, যেটাকে তিনি বলছেন আসলে বিশ্ববিদ্যালয়, তার স্কুল বলে অভ্যস্ত, সেখান থেকে আবার এসে বাড়িতে এসে তার নিজের হোমওয়ার্কগুলো করে আবার পুনরায় মাঠে চলে যাওয়া, টিমের সাথে খেলতে যাওয়া। You started your journey from 4. Yes. It was you who wanted to become a footballer or your parents who wanted you to become a footballer? Well, at first, my dad, Baba to ikine khelse, U16 national team runner. So pretty much he's big football fan. And from a young age, he put me in football just to stay healthy. But as I got older, this is something that I want to do. And it's not his dream, not anyone else's dream, it's my dream. বাহ, চমৎকার। এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে
বাবা যেহেতু আপনার খেলোয়াড় ছিলেন, সেই সুবাদেই কি আসলে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নটা, নাকি এটা নিজের থেকেই মানে দেশপ্রেমের জায়গা থেকে, বা আমার দেশের হয়ে আমি খেলবো দেশের জার্সিতে, এই স্বপ্নটা নিজের থেকেই? এবং হ্যাঁ, সেটা এটা কবে নিজের থেকে মনে হলো যে একটু আমি দেশে গিয়ে এখন দেশের জার্সিতে খেলতে পারি, বা আমার এখনটা করা উচিত দেশের When did জার্সিতে? you realize that? 2 years ago. I 2 would years say ago. 2 years ago. What made you so curious to come back to Bangladesh and play? Well, I want to represent my country. You know, I believe that I can help out the team, and I want to just represent my country and play at the international level. So, your father has been an igniting factor in your career. Yes. That I can understand. So, Sharif Ahmed, who played for the under-16. Tell us a bit about him. Why Yeah, he's he's- curious about you becoming a footballer. Why this, sir? Yeah, well, he was a great player. I've heard a lot of good things. Obviously, played U16 national team. Couldn't continue because he went to the U.S. to pursue education. But man, I mean, he was my first coach. So pretty much, I would go to the field with him every day, and he's where it all started from. Just the coaching, the guidance. Making sure I'm getting the proper nutrition, proper training, making sure I'm getting my schoolwork done. Just everything. He's my coach. Really. Lovely. He's your mentor. He's your my coach. mentor. He's my coach. Yeah. আমরা He's your father. জুবাইর একটু আপনার- দর্শকদের বলতে চাই, আমি হ্যাঁ, নিশ্চয়ই। প্রশ্ন করেছিলাম যে বাবার একটা বিশাল বড় প্রভাব আমাদের আজকের অতিথি জায়ানের উপর পড়েছে। বিষয়টি জানবার আগ্রহ তৈরি হয়েছিল। যেমনটা বললেন যে তার বাবা শরীফ আহমেদ আন্ডার-16 জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং নানান বাস্তবতায় পড়ালেখার জন্য, উচ্চশিক্ষার জন্য হয়তো তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু তার মনে সেই তাড়নাতেই তিনি সবসময় বহন করেন যে দেশকে প্রতিনিধিত্ব করা হলো না। বাবার এই কি বলবো, বাবার এই আক্ষেপ বা অতৃপ্তিটুকু আসলে এই চমৎকার প্রভাবক হিসেবে কাজ করেছে জায়ান আহমেদের জীবনে। এবং জায়ান যেমনটা বলছিলেন, বাবা তার প্রথম কোচ, বাবা তার মেন্টর, এবং বাবা প্রতি মুহূর্ত তাকে ছায়ের মতো আগলে রেখেছেন যেন জায়ান তার ট্র্যাক থেকে কখনো ডিফোকাস না হয়। Yes. এবং আপনি এই জায়গাটা মনে করতে পারবেন, আমরা ঠিক 1 কি 2 দিন আগেই এরকম একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে বাবা ছেলেকে সবাই বাহবা দিচ্ছে, কিন্তু বাবা সময় ক্রিকেটার, হ্যাঁ। আমার মনে আছে সমালোচনা এটা নিয়ে আমরা কথাও বলেছিলাম। কথাও বাবা বলছিল হ্যাঁ এই বলেছিলাম। শটটি খেলা উচিত। মানে হ্যাঁ। হাউ টাফ ইট এবং ইজ আপনি when তখন your একটা- father is your coach. How tough it is. I mean, it's tough. He pushes you hard, but I think he lets me play. We do the hard work during the week, and then during the game, he just watches. And yeah, it's hard because a lot of pressure, because we both put a lot of work into this. But it's helped me a lot. I don't think it's hard or anything. It's tough, it's challenging, but I wouldn't say it's too You cannot hard. give an excuse like I was sick last night because your dad really knows it better if you were sick or not. দর্শক প্রশ্ন করেছিলাম বাবা যখন তার কোচ হন কতখানি কঠিন হয়ে যায় বিষয়টি। বলছিল হ্যাঁ কঠিন একদম, কারণ হচ্ছে লিমিটের সর্বোচ্চটুকু পুশ করেন অনুপ্রেরণার দিক থেকেও এবং বাস্তবতার দিক থেকেও, কারণ বাবা চান সন্তান যেন চমৎকারভাবে খেলে, নিজেকে প্রস্তুত করবার ক্ষেত্রে যেন কোনো কমতি বা খামতি না থাকে। একদমই তাই। এবং বাবার সাথে যে বাবাকে কোচ হিসেবে পাওয়া বা পথপ্রদর্শক হিসেবে পাওয়া, তো বাবা প্রশংসাটা বেশি করে যখন ভালো কোনো অর্জন বা কোনো কিছু, নাকি হচ্ছে ভুলগুলো ধরিয়ে দেওয়ার প্রবণতাটা যে এটা করো, এটা করা উচিত না, এটা করলে He ভালো হবে? appreciates and encourages your achievement, or he just pushes you? It's a balance of both. So earlier on when I was younger, it's more, do this, do that, do this. But as I got older, it's more praise and, saying how proud he is and of all my achievements and all that. Mom does the same? Mom does the same. Mom is equally as important as my dad. Lovely, Yes. lovely. Wow. Zayan, tell us about your first experience of getting into a team. George mentioned university, right? Is it so? Yes. That was your first team you took, or Virginia Tech? Virginia Tech Virginia was Tech. first. Tell us a bit about it. Yes, so I got scouted for Virginia Tech, and I played 2 years there. It What was a- the selection process? How did you get yourself in the team? So I played at a club team called Loudon Soccer, and At from which the- position? Left back. Left back. Yes. So from there we have tournaments, games, showcases where scouts come, and Virginia Tech saw me, I think, in like 2020, 2021, and then from there they really liked how I played and all that, and they reached out to me and we talked about it, and yeah,
You sought it out. Yes. You were the one who sought it out, or your father was the one who had the discussion? You're the one? Yeah. Lovely. দর্শক প্রশ্ন করেছিলাম যে তার প্রথম টিমে সিলেকশন হওয়ার মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম একটি টিমে সিলেক্ট হওয়ার অভিজ্ঞতা বা প্রক্রিয়াটি কেমন ছিল। তিনি বললেন যে তিনি খেলতেন, তিনি একটি দলের প্রতিনিধিত্ব করতেন এবং সেখানে নির্বাচকরা বিভিন্ন প্রান্ত থেকে আসতেন। এমনই একজন ভার্জিনিয়া টেকের নির্বাচক সেখানে ছিলেন যিনি দেখেছেন এই বিষয়টিকে এবং তিনি তার কাছে প্রস্তাবটি রাখেন যে খেলতে আগ্রহী কিনা। পরবর্তীতে আলাপচারিতা এবং অবশেষে ভার্জিনিয়া টেক, আপনারা যারা ফুটবল প্রেমী তারা জানেন ভার্জিনিয়া টেক থেকে কি পরিমাণ ফুটবল খেলোয়াড় বিশ্বের বিভিন্ন ক্লাবে প্রতিনিধিত্ব করছে। শুধু তাই না, বিশ্বে অর্জনের খাতায় তাদের নামের তালিকা যদি দেখেন একরকম বিস্ময় জাগবে মনে। ভার্জিনিয়া টেক যে কোনো ফুটবল খেলোয়াড়ের জন্য একটি অসাধারণ সুযোগ। এই সুযোগ নিয়ে আরেকটু বিস্তারিত আমরা কথা বলতে চাই, তবে একটা বিরতির সময় হয়েছে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি। দর্শক আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে যারা এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে টেলিভিশনের পর্দায় অথবা সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে জানাতে চাই আবারও সকালবেলা শুভেচ্ছা। আছি আমি মিমি, আছেন জুবাইরও আছে এবং আমাদের সাথে আমাদের আজকের অতিথি আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্বকারী, অন্তত ফুটবলের ক্ষেত্রে একজন সম্ভাবনাময় খেলোয়াড় আমাদের সাথে আছেন জায়ান আহমেদ, যিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিক, কিন্তু তার বাবা মার ওই গোড়া বা নারী বা রুটটা রয়ে গেছে কিন্তু বাংলাদেশে, এবং তাই তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান, নিজের দেশে ফিরে আসতে চান। কামিং ব্যাক টু দ্য ভার্জিনিয়া টেক থিং এগেইন, Zayan, playing for a big team like Virginia Tech must be very interesting and very challenging as well. So tell us about the challenge. Tell us about your feeling. Yeah, it's a big adjustment because when you go from playing with, kids your age to going to play, More or less like Division I. amateurs to pro. Yeah, pretty much that. So it's, big difference. You're pretty much going from playing against boys to playing against men. So it was very hard at first because it's very physical, True. very fast. More Especially in the tactical. US, the guys are big, Yeah. tall. So They play more physical football and their stamina is pretty high. Yes. So I just struggled the first couple of weeks and then started to do more gym. You found your way. Yeah, found What my was the way? just worked on the physical side of the game, stamina, fitness, strength, speed, and after that I was able to play a couple of games. So. Lovely. And the team was happy with you? Yeah, I would say yes. My first year I played a good amount of minutes. At actually left wing. Left wing. Yeah, You assisted and defended in a lot of goals probably. Yeah. Oh, lovely. So, can you mention a few names who played in Virginia Tech, who are representing different clubs in the international football? It would be easier for our viewers to understand. Okay. I'm not too sure if anyone's representing at the international level. But in the club levels? Yes, some have gone to the MLS. I think, guys like Danny Flores, he was on Virginia Tech. Ben Martino. There must be a Hall of Fame, right? Well, there's definitely a lot more players from the previous years before me that have played at Virginia Tech that are playing in MLS now. একটু দর্শকদেরও বলতে চাই, বেশ কিছু নাম সামনে আসলো যারা ক্লাব পর্যায়ে ফুটবল খেলছেন এবং তাদের দক্ষতা নিয়ে নতুন করে বলবার দুঃসাহস দেখাবার চেষ্টা করাটাও ভুল। সবকিছু নিয়ে মন্তব্য বা সমালোচনা করতে হয় না। জানতে চেয়েছিলাম জায়ানের কাছে যে তার খেলবার বা খেলতে শুরু করার ভার্জিনিয়া টেকের অভিজ্ঞতার কথা। তিনি যেমনটা করে বললেন, প্রথম কিছুদিন কয়েক সপ্তাহ তার একটু কষ্ট হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে যারা জন্মেছেন, সেখানকার যারা আদিবাসী কিংবা যারা সেখানে বেড়ে উঠেছেন প্রকৃতি পরিবেশে, তাদের শারীরিক গঠন এবং তাদের সক্ষমতার জায়গাটা নিঃসন্দেহে একটু ব্যতিক্রম। তারা বেশ উঁচু মাসলড, কি বলবো, প্রকাণ্ড পর্যায়ে হয়, প্রকাণ্ড বললে ভুল হবে, তারা একটু জ্যাগেন্টিক মাস্কুলার হন তারা, এবং তাতে করে যেটা হয় তাদের ফুটবলটা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল হয়, স্ট্যামিনার অনেক বেশি প্রয়োজন হয়। জানতে চেয়েছিলাম কিভাবে সেই জায়গাটা তিনি অতিক্রম করলেন। তিনি বললেন তিনি আরও বেশি জিম করতে শুরু করেছিলেন, ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকে তিনি মনোনিবেশ করেছেন। তারপরে খুব অল্প সময়ের মধ্যেই তার পুরো বিষয়টি বদলে যায় এবং একটা লম্বা সময়ের জন্য তিনি ভার্জিনিয়া টেকের সাথে খেলেন। আপনার কাছ থেকে আপনার গল্পগুলো শুনছিলাম, কিভাবে ফুটবল খেলার সাথে ছোটবেলা থেকে একদম 4 বছর বয়স থেকেই খেলাটা শুরু করলেন এবং তারপরে একে একে যেই অর্জন, বাবার সাথে প্রতিদিন প্র্যাকটিস করা, সব কিছুই শুনছিলাম।
এবং এর মাঝেও আমার ওই যে শুরুতে আপনার যে কথাটা আসলে ওটা খুব কানে বাজছে যে আমি নিজেকে দেশের জার্সিতে দেখতে চাই, দেশের জন্য কিছু করতে চাই এবং দেশের প্রতি এই যে ভালোবাসা, এত দূরে থেকেও, এত উন্নত একটা রাষ্ট্রে থেকেও বাংলাদেশের মতো একটি অনুন্নত বলি বা উন্নয়নশীল রাষ্ট্রই বলি, আমার অবজেকশন আছে, বাংলাদেশের মতো স্বপ্নে ভরা দেশ, অবশ্যই স্বপ্নে ভরা দেশ, কারণ এই স্বপ্নে ভরা মানুষগুলো আমাদের সাথে আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত তাদের জায়গা থেকে স্বপ্নটা আসলে দেখিয়ে যায়। তো সেইখান থেকে দেশের প্রতি এই যে ভালোবাসা, এটা কি বাবা মা সবসময় উদ্বুদ্ধ করতেন বা দেশ নিয়ে বলতেন? এটা কিভাবে ছোটবেলা থেকে কিভাবে দেশের প্রতি আপনার চিন্তা ভাবনা বা এই দেশপ্রেমের জায়গাটা কিভাবে আপনি নিজের জায়গা থেকে একটু বলবেন? Do you need any translation? Or is it Little okay? bit, just A bit of yeah, translation? little bit, Basically, yeah. she wanted to know about the Dream GNR, Green and Red Dream. What was the igniting factor? Why did you come? Is it just because your father couldn't represent? Or if there is anything else that No, made you curious? it's from me. I just want to, I want to play at the international level. I want to represent Bangladesh. And I've been here a couple times before, last in 2016. My parents always made sure to remember where I came from. And so I really want to, I think it's a big honor to represent my country at the international level. And I believe that I can, help out the squad. And Then there is always a trading factor. Like if you play for USA or their international team, or probably you get into the Olympic team where they represent their country, the business prospect, sponsors, ads, revenue is way higher than if you come to play for Bangladesh. And there is a big trade-off, the financial trade-off. You okay with it? yeah, I don't mind it at all. You don't mind at all? I don't mind it at all. Man, that's... I just want to play. দর্শকদের বলতে চাই, প্রশ্ন করেছিলাম যে উন্নত বিশ্বের যে কোনো দেশের প্রতিনিধিত্ব করলে বাণিজ্যিক দিকটায় লাভবান হওয়ার সুযোগ অনেক বেশি থাকে, অর্থনৈতিকভাবে সক্ষম বা সক্ষমতা অর্জনের সুযোগটা অনেক বেশি থাকে, কারণ ক্লাব পর্যায়ে ফুটবল যখন খেলে তখন স্পন্সর প্রতিষ্ঠান কিংবা বিনিয়োগকারীরা আগ্রহী হন একজন তারকা খেলোয়াড়ের উপর বিনিয়োগ করতে। সেই তুলনায় বাংলাদেশে আমাদের অর্থনীতিতে ফুটবলের উপর বিনিয়োগ কতখানি, সেই তুলনা যদি বিচার করি তাহলে নিশ্চয়ই অনেক কম। একটা বিশাল বড় ত্যাগ তাকে মেনে নিতে হবে, তিনি প্রস্তুত কিনা। হাসি মুখে জবাব দিলেন, আমার কাছে কোনো অর্থই বহন করে না, এটাই হয়তো আগামীর বাংলাদেশ। একদম। এবং শুরু থেকে আসলে যে বিষয়টা বলছিলেন তিনি, যার দেশপ্রেমের জায়গা থেকে যে আসলে দেশের জন্য এরকম কিছু করার চিন্তা ভাবনা করেছেন, তার কাছে অর্থ আসলেই অর্থ করে না। নিশ্চয়ই। Your teammates know about that you want to go back to Bangladesh and play for them? Not that I know of. I keep it pretty Secret? Low Low right key? now, yes. Just want to make sure once everything is confirmed, inshallah, then. Any other Bangladeshi players playing with you? No. You're the only one? Yeah. Any other South Asian ones? Not that you know of? Not that I know of. No. বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। Tell us about your dream of playing for the clubs. What's next? You played for Virginia Tech, then you moved on to your next team, Yes. Where you're still playing, right? Yes, George and Mason. and you're studying MIS. So you study and playing all together. Yeah. How's the new team and how's your studies going? Yeah, the new team. I decided to make the switch because I thought there's a better opportunity at George Mason, and the coaching that I'm going to get there is going to help me develop and become a better player. So that's why I made the switch to George Mason, and it's tough balancing school and football, but if this is my dream, so this is what I want to do. So I'll just it's hard work, but Yeah, MIS is a hard subject. yeah. Trust me. Management information system is hard. You have to study a lot. Then Yeah. again, the passion that you're pursuing is also very hard. Playing soccer is not that easy. So it's a very big trade-off. Yeah. Wow. আচ্ছা, আমরা এই কনভারসেশনটা আরেকটু চালাতে চাই। দর্শক প্রশ্ন করেছিলাম যে তার উচ্চশিক্ষায় তিনি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়ছেন, এটা সত্যিকার অর্থেই কঠিন একটি বিষয়, এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি বিশ্ববিদ্যালয়গুলো খোঁজ নেবেন, বিশ্বের প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়ে বিষয়ের চাহিদা অনেক বেশি এবং বিশ্বব্যাপী এর চাহিদাটাও অনেক বেশি। সেই একটা জায়গা থেকে এই বিষয়ে অধ্যয়নরত তিনি আছেন, এবং একই সাথে নতুন একটা দলের হয়ে তিনি খেলছেন, যেই দলে আরও অনেক বেশি চ্যালেঞ্জ তাকে প্রতিদিন মোকাবেলা করতে হচ্ছে। তার কাছে পুরো বিষয়টি জানতে চাচ্ছিলাম, এবং জায়ান আহমেদ যে সম্পূর্ণভাবে ফুটবলে বুঁদ হয়ে আছেন, এটাই নতুন করে বলবার আর কিছু নেই। যত জানছি ততই বেশি বিস্ময় যাচ্ছে মনে, যে 20 বছর বয়সী একজন তরুণ এত প্যাশনেট কিভাবে।
খেলার প্রতি থাকতে পারে। যে আলোচনাতে চললো, একটা বিরতির সময় হয়েছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি এক্ষুনি। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, জুলা জুবাইয়ের সাথে আছি মিমি। এবং আমাদের সাথে আমাদের অতিথি আছেন জায়ান আহমেদ, যার সাথে কথা হচ্ছিল। Now I'll make it a bit tough for you. I'll ask you a question in Bengali. Okay. Hope that's okay with you. That's fine. All right. বাংলাদেশি ফুটবল খেলতে আসছি, এর জন্য অনেকগুলো ধাপ রয়েছে। আপনাকে নাগরিকত্বের একটি বিষয় রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই সাথে এখানে ক্লাব পর্যায়ে কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে এখন একটা চমৎকার প্রতিনিধিত্ব আমরা দেখছি, তাবিত আওয়াল প্রতিনিধিত্ব করছেন, সদ্য নির্বাচিত একটি প্যানেলের কথা আমরা জানি, তারা প্রচণ্ড আগ্রহী, এবং তার পক্ষ থেকেও কিন্তু তিনি বলেছেন যে নতুন এরকম যে খেলোয়াড়রা আছেন যারা বাংলাদেশের, ইজ মাই বেঙ্গলি টু ফাস্ট ফর ইউ? Your eyes says that I got you confused. Tabitha Wall stated that they wants new player to come to Bangladesh and get in touch. So, কথা হয়েছে কারোর সাথে, কোনো কিছু জানা গেছে ফুটবল নিয়ে বাংলাদেশে কারোর সাথে কোনো আলাপচারিতা হয়েছে? Yeah, there's a you In know Bengali, talking to you're requested okay. kindly. হ্যাঁ, আমি বাবা তো ওই সব জিনিসটা টেক কেয়ার করতেছে। কথা হয়েছে already? হ্যাঁ, কথা হচ্ছে। All right. If it happens, if your GNR dream comes true, green and red dream comes true, coming back to Bangladesh, which position would you like to play? Left back, left wing back. Left wing back, that's it? Winger খেলতে পারবো। Winger, and you'd love to defend and tackle? Yeah, both. প্রশ্ন করেছিলাম বাংলাদেশে ফুটবল খেলতে গেলে, আচ্ছা আপনাদের তো আর প্রশ্ন করে ট্রান্সলেট করার দরকার নেই, আপনারা বুঝতেই পেরেছেন, কারণ জায়ান চমৎকারভাবে বাংলা বলেন। এটা আমিও চাইবো যে আপনি বাংলাতেই উত্তর দিন। বাংলাদেশে এলেন তো অনেক দিন হলো, এখন বাংলাদেশের খাবারের সাথে ওখানকার খাবারের নিশ্চয়ই একটা বিশাল বড় ফারাক। এখানের কোন খাবারটা, বা এখানকার শুধু খাবার না, অন্য কোন বিষয়টা আপনার খুব ভালো লেগেছে, বা যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যতবার আসবেন ততবারই এটা আপনি একটু স্বাদ নিতে চান বা এটা দেখতে চান, এমন কি কোন বিষয়টা আপনাকে মুগ্ধ করেছে? Okay. খাওয়া আমার বাংলা চাইনিজ, বাংলা চাইনিজ, বাংলা চাইনিজ এখানে মজা আছে। ইউএস থেকে আরো ভালো। ইউএস থেকে অনেক ভালো। ইউএস থেকে আরো ভালো। বাঙালি খাবারের মধ্যে ওটা তো চাইনিজ, বাঙালি হ্যাঁ, বাঙালি খাওয়া তো ভাত, গরুর মাংস, ভর্তা, গরুর মাংস। গরুর মাংস। I'm just being reminded. We are on the same boat. Trust me. Yeah, গরুর মাংস দাদু বানায়, গরুর মাংস অনেক মজা। দাদু এই যে দাদু ফুটবল আছে। খেলছেন, দাদুর ফিডব্যাক কি? দাদু তো সাপোর্টিভ। দাদু তো whatever I do সাপোর্ট করে আমাকে। বাহ, চমৎকার। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা আসলে জায়ানের কাছ থেকে জানবার চেষ্টা করছিলাম তার বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা, বাংলাদেশের ফুটবল নিয়ে তার স্বপ্নের কথা। জায়ান, অলরেডি ইউ মাইট বিন aware that there are lots of players coming to Bangladesh who wants to represent Bangladesh. How do you look at the whole thing? কিভাবে দেখা হয় পুরো বিষয়টাকে? This is some kind of discrimination because the local players have been training for a long time and they're not getting probably the privilege, and the players are coming from outer world and they're getting into the team. How do you look at this? I think English. Yeah, Okay, please, all right, English. No, I think that you look at other countries, they bring players, like let's say, the top countries, European countries, they bring players from other leagues. So not a lot of them play the domestic leagues. So I think we need to, as a nation, we need to pick the players that will help us win. And if those are, players from outside and all that, then I think we need to, because there's a lot of. এটা একটু দর্শকদের বলতে চাই। আমার একটা জিজ্ঞাসা ছিল যে বিষয়টিকে জায়ান কিভাবে দেখে, যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি যারা আছেন ফুটবল খেলেন, তারা দেশে এসে খেলতে শুরু করেছেন, হয়তো যারা লম্বা সময় ধরে বাংলাদেশের জন্য, দলের জন্য স্বপ্ন দেখছিলেন, তাদের জায়গায় হয়তো তারা তাদের রিপ্লেস করেন। বিষয়টিকে কিভাবে দেখেন? জায়ানের একটাই বাক্য, দিন শেষে ম্যাচটা জেতাটাই বড় কথা এবং দিন শেষে একটা ভালো টিম তৈরি করার কথা। এই জন্য নিশ্চয়ই জাতীয় পর্যায়ের এই বিষয়টি যে কেউই অগ্রাহ্য করবেন যে কে কোথা থেকে আসলাম, আমরা সবাই বাংলাদেশি, দিন শেষে এটাই আমাদের পরিচয় এবং আমাদের দলটা জিতে যাক, এমনটাই জায়ানেরও চায়। জায়ান, let me be very honest. Okay. Do you see any chance of we playing the World Cup in a very soon time? World Cup. Do you see any hope? I think with the addition of, Hamza Chaudhry, we'll get more international players from different places.
So I think you were known to Hamza, and you know each other? No, I don't know. You played But- ever played? No. All right. But I think, you know, with him, he's a very high profile player. Him coming in, it'll bring more attraction to football in Bangladesh, and I believe there will be more quality players internationally that will want to come and play for Bangladesh. And so I think Bangladesh football, yes, it's on the rise. It's on the rise. Yes, it's on the rise for sure. বাহ, হামজা চৌধুরীর কথাই যেহেতু বলছিলেন, 2 বছর ধরে আপনার এই দেশের জার্সিতে খেলার স্বপ্ন সেটা বলছিলেন, নানান বাস্তবতা হয়তো সেটা হয়ে ওঠেনি, পড়াশোনার একটা ব্যস্ততা ছিল, আপনার যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়টাও বেশ জটিল বলা যায়, একেবারে সহজ তো না, তার উপরে খেলাটারও চর্চা চালিয়ে যেতে হচ্ছে। এই 2 বছর সময় পরে নতুন করে যে হচ্ছে গিয়ে উদ্যোগ নেওয়া বা দেশের হয়ে খেলার যে এই সব বন্দোবস্ত করা, এটা কি হামজা চৌধুরী যখন এমনটা প্রবাসে থেকেও যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে যখন চাইলেন, সেটা শোনার পরেই কি আসলে এই তোড়জোড়টা শুরু হয়েছে নাকি আরো আগে থেকেই? Aro age. It's started 1 or 2 years ago. যে আমি বাংলাদেশের জন্য খেলতে চাই. So it's way before Hamza Chaudhry came in. Ever had the opportunity to play father and son duo? Yes, many times. We play a lot of tournaments together in Virginia. Tell us a bit about it. We're curious. বাবা ছেলে একসাথে খেলছে, যেমন আমরা আন্তর্জাতিক পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং তার ছেলের কথা জানি, ছেলে খুব ফাস্ট চেষ্টা করছে যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে একই টিমে তারা খেলতে পারেন। এই যে একটা বাবা ছেলে খেলার এই পুরো প্রসঙ্গটা একটু জানতে চাই। Yeah, I mean, বাবার সাথে খেলা তো অনেক মজা। Who's the better player, you or your dad? Definitely you, right? বাবা শুনছে কিন্তু, হ্যাঁ, কোচ would be এটা দাদা would be বলতে more পারবে tough on ভালো। you. দাদা কাকে বলে? তার ছেলেকে ভালো বলে বেশি না নাকি নাতিকে নাতিকে? ভালো বলে? দাদা তো দাদা probably বাবা। Dada would probably say একটু bias আছে। Baba would probably say his son. So, at what position does your father play? বাবা midfielder খেলে। Midfielder. So midfielder and left back. So it's a neck to neck thing. Yes, yeah. He's playing the same team. Yeah, He's a good support. He's as a team member. great player. He's a good. great player. He's good leader. He's a good leader. Lovely. জায়ান, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এসে সময় দেওয়ার জন্য। And সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি জানি না আগামীতে এই সুযোগটা পাবো কিনা। when জায়ান would probably become a national hero, ন্যাশনাল ফুটবল টিম ইনশাআল্লাহ যখন জায়ান খেলবে তখন জায়ান ব্যস্ত হয়ে যাবে, জায়ানের কাছ থেকে সময় হয়তো আমরা পাবো না। এই সময়টা জায়ানকে যে পেয়েছি, একদম জায়ানকে যে পেয়েছি, এটা আমাদের জন্য একটা বিশাল আনন্দের বিষয়। Your viewers are listening to you and the people who are decision makers are listening to you. If there is anything that you'd love to say them. Anything. Yeah, I really want to play for Bangladesh national team. I think Bangladesh football is on the rise. I believe that I can help out the national team. And, you know, inshallah, we'll play a World Cup very soon. Thank you very much. Yeah, thank you. জনাব তাবিত আওয়াল থেকে শুরু করে বাফুফে সংশ্লিষ্ট যারাই রয়েছেন, নাসের শারিয়ার শামস জাহিদি থেকে শুরু করে আরও যারা চমৎকার মানুষেরা রয়েছেন, তাদের একটু অনুরোধ করতে চাই, এরকম সম্ভাবনাময় তারকা খেলোয়াড় যারা গুটি পায়ে এগুচ্ছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার স্বপ্ন দেখেন, তাদের একটা বোধ হয় আন্তর্জাতিকভাবে আহ্বান আমরা জানাতেই পারি। বাবা মা হয়তো ফুটবল প্রেমী কিংবা বাবা ফুটবল খেলতেন, তাদের সন্তানেরা যারা ফুটবল খেলেন, এরকম একটা ছোট্ট আহ্বান যদি আমরা জানাতে পারি, হয়তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সংকোচে কোনো কারণে হয়তো বাংলাদেশের হয়ে খেলবার স্বপ্নের কথা জানান দিতে পারছে না, হয়তো এরকম চমৎকার কিছু খেলোয়াড়কে আমরা পেয়ে যেতেও পারি এবং তাদেরকে দিয়ে বিভিন্ন বয়সী ফুটবল যদি আমরা খেলাতে পারি, আই বিলিভ ইট উড বি এ নিউ এরা অফ বাংলাদেশ ফুটবল। আপনারা প্রচণ্ড আন্তরিক, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন একটা যাত্রায় বাফুফে এগোচ্ছে, গুটি পায়ে আমরা খুব করে চাই বাংলাদেশ ফুটবল। ওই যে জায়ানের কাছে যে প্রশ্ন ছিল, স্বপ্নের কথাটা, আমার জিয়ানার ড্রিমের কথাটা আমি যদি বলি, কবে নাগাদ আমরা বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতে পারবো, খুব সহসাই যেন তা আমাদের বাস্তব হয়ে ধরা দেয়। ভালো থাকবেন আপনারা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল সবাইকে।